নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন, আজকে আমাদের বিকেলবেলার খাবারে মাঞ্চুরিয়ানের অর্ডার আছে, ভেজ মাঞ্চুরিয়ান। তো চলুন কি করে করি একটু দেখে নিই। বাঁধাকপিটাকে আমি পুড়ে নিই, বাঁধাকপিটাকে পুড়ে নেব। দেখুন এরকম পুরো মানে একদম কুচো কুচো হয়ে যাবে, ঝিরি ঝিরি এরকমভাবে আমি পুড়ে নেবো পুরো বাঁধাকপিটা। দেখুন বাঁধাকপিটা পুরোটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গাজরটা নিয়েছি, গাজরটা গ্রেট করে নেব। বাঁধাকপিটাও আমি পুরোটা এরকমভাবে পুড়ে নেব। গাজর আর বাঁধাকপিটা আমার কোড়া হয়ে গেছে। ফুলকপি নেই, সেই কারণে আমি ফুলকপি দিতে পারিনি। এর মধ্যে একটু ফুলকপি গ্রেট করে দিয়ে দিলেও হয়। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে নেব, নিয়ে আর এর রসটাকে বার করে নেব। তো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার দেখুন এইভাবে চিপে ধরলে রসগুলো বেরিয়ে যাচ্ছে। দিয়ে এরকমভাবে চিপে আমি এটার মধ্যে আলাদাভাবে তুলে নেব। সমস্ত গাজর আর বাঁধাকপিটার রসটা আমি বার করে এখানে নিয়ে নিয়েছি। এটা পুরোটাই ঝরঝরে। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো, এখানে আদা কুচানো আছে, লঙ্কা কুচানো আছে, এখানে আদা কুচো করা আছে, এখানে রসুন কুচো করা আছে, আর এখানে পেঁয়াজ কুচো করা আছে। এই সবটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। এবার আমি এই মিশ্রণটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ নুন আগে দেওয়া আছে, সেই বুঝে একটু নুনটা দেবো। আর দিয়ে দেবো এখানে আমি ময়দা। এটা পরিমাণ মতন বুঝে দিতে হবে। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে সুন্দর করে আমি মেখে নেব। এটা তো আমি মেখে নিয়েছি খানিকটা। আমি এবার এর মধ্যে সয়া সস দিয়ে দেবো একটুখানি, দিয়ে আবার আমি ভালো করে এটা মেখে নেব। মাপের পরিমাপ করে আমি এরকম করে গোল গোল করে নেব। দেখুন আমি মাঞ্চুরিয়ানের মাখাটা পুরোটা আমি গোল গোল করে নিয়েছি, নিয়ে আমি পাশে তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ভেজে নেব। চলুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। ভাজাটা এবার আমি তুলে দিলাম। এরকমভাবে আমি প্রত্যেক কটি বল ভেজে নেব। এখানে আমার মাঞ্চুরিয়ানগুলো সব ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি, আর মাঞ্চুরিয়ান ভেজেছিলাম সেই কড়ার মধ্যে তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে সস আছে, এখানে আছে রসুনটা আমি থেতো করে নিয়েছি, আর আদা থেতো করা। এখানে আছে ক্যাপসিকাম কুচো করা, এখানে আছে কাঁচা লঙ্কা কুচো করা, এখানে আছে পেঁয়াজ কুচানো। তো চলুন, এবার আমি তেলের মধ্যে রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। রসুনটা প্রথমে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা থেতো করে রাখা। চলুন, এটাও দিয়ে আমি একটুখানি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানোটা। এই যে এখানে কুচো করে রেখেছি পেঁয়াজটা, ওটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার খানিকটা নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচানো আর ক্যাপসিকাম কুচানোটা। মশলাটা ভাজা হতে হতে আমি এখানে একটু জল নিয়েছি, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে গুলে নেব। গ্রেভিটা যাতে থকথকে হয় তাই জন্য এটা গুলে দেওয়া।
তো দেখুন মাঞ্চুরিয়ানের সসেসটা যে তৈরি করবো সেটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সয়া সসটা দিয়ে দেবো, দিয়ে আবার খানিকটা আমি নেড়ে নেবো। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। নুনটা একটুখানি পরিমাণ মতন বুঝে দিতে হবে, কারণ মাঞ্চুরিয়ানগুলো সব নুন দিয়ে ভাজা হয়েছে, এখানে হালকা একটু নুন দিলাম। তো চলুন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ারটা যে আমি গুলে রেখেছি এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব। যেহেতু একটু গ্রেভি চেয়েছে যারা খাবারটি নেবেন, তাই জন্য আমি একটু গ্রেভিটা বেশিই করেছি। তো চলুন এবার মাঞ্চুরিয়ানগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাঞ্চুরিয়ানটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। চলুন বন্ধুরা, মাঞ্চুরিয়ানটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য ভীষণ মূল্যবান। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।